নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো রাজ্যে বের হওয়া নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বন্ধুরা এখানে ডিএম অফিসে কর্মী নিয়োগ করা হবে। এখানে গুরুত্বপূর্ণ 6টি পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে। সরাসরি তোমাদের ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। এখানে ন্যূনতম যোগ্যতা তোমরা 8 পাস থেকে শুরু করে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও পরেও বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করার ক্ষেত্রে এখানে সুবর্ণ সুযোগ রয়েছে। তো এখানে বন্ধুরা তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, যেখানে সম্পূর্ণ আলোচনা হবে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন করে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন নিয়ে। তো তার আগে প্রত্যেকবারের মতোই বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে এই সম্পূর্ণ নোটিফিকেশনটি। তো এখানে আবেদনের পূর্বে প্রত্যেক আবেদনকারীকে জানিয়ে রাখি, এখানে তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম এখানে ব্লক লেটারে মেনশন করতে হবে। সাথে এখানে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম অথবা গার্জিয়ানের নেম তোমরা এখানে দিয়ে দেবে। সাথে তোমাদের ন্যাশনালিটি এখানে মেনশন করতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপর তোমাদের কারেসপন্ডেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে ভিলেজ অথবা টাউন তোমরা এখানে দিয়ে দেবে। সাথে তোমরা এখানে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন থেকে যদি বিলং করে থাকো সেটার নাম তোমরা এখানে দিয়ে দেবে। সাথে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড তোমরা এখানে দিয়ে দেবে। এরই সাথে পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা সেম করে দেবে, আর না হলে আলাদা হয়ে থাকলে সেক্ষেত্রে তোমাদের এখানে ভিলেজ অথবা টাউনের নাম দিয়ে দেবে। ব্লক অথবা মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশনের নাম তোমরা এখানে দিয়ে দেবে, সাথে পোস্ট অফিসের নাম, সাথে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে ডেট অফ বার্থ তোমাদের এখানে দিতে হবে, অর্থাৎ ডেট, মান্থ এবং ইয়ার সহকারে তোমাদের এখানে দিতে হবে। সাথে এখানে এজ অ্যাজ অন 1/1/2025 হিসাবে তোমাদের এখানে বছর, মাস এবং দিন কত চলছে সেটা তোমরা ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দেবে। সাথে সেক্স মেল অথবা ফিমেল এবং আদার্স ক্যান্ডিডেটস তোমরা হয়ে থাকলে সেটা তোমরা এখানে মেনশন করবে। এবং কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি তোমাদের অবশ্যই দিতে হবে, ঠিক আছে? ক্যাটাগরি তোমরা যদি আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো, যেই ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা এখানে মেনশন করবে। এরপর তোমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের ডিটেলস তোমাদের এখানে দিতে হবে, অর্থাৎ তোমরা এখানে এক্সামিনেশন পাস। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে 6টি পোস্টে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে তোমরা এখানে এক্সামিনেশন পাস, ক্লাস 8 পাস, ক্লাস মাধ্যমিক, সাথে তোমরা এইচএস এবং গ্র্যাজুয়েশনও তোমরা এখানে বসাতে পারবে। সাথে এখানে তোমাদের বোর্ড অথবা ইউনিভার্সিটির নেম এবং ইয়ার অফ পাসিং, অর্থাৎ তোমরা কোন সালে পাস করেছো। সাথে টোটাল মার্কস এক্সক্লুডিং অ্যাডিশনাল সাবজেক্ট বাদ দিয়ে তোমাদের টোটাল মার্কস কত ছিল এবং কত তোমরা পেয়েছো, পার্সেন্টেজ অফ মার্কস অর্থাৎ তোমাদের পার্সেন্টেজ কত ছিল, তোমরা একে একে সম্পূর্ণ ডিটেলস গুলো এখানে ফিল আপ করে দেবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের যা ডিটেলস রয়েছে, অর্থাৎ তোমরা বর্তমানে বা এর আগে যদি কোনো রকম কোনো ইনস্টিটিউট বা অফিস থেকে কাজ করে থাকো তার নাম তোমরা দিয়ে দেবে। ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত বছরের তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে। ফিল্ড অফ এক্সপিরিয়েন্স, কোন ফিল্ডের থেকে তোমরা এখানে কাজ করেছো। ডেট অফ লিভ ফ্রম সার্ভিস, যদি তোমরা বর্তমানে চাকরিটি ছেড়ে থাকো তাহলে সেটা বসিয়ে দেবে যদি অ্যাপ্লিকেবল থাকে, ঠিক আছে? এরই সাথে তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে যে ডকুমেন্টস গুলো অ্যাটাচ করাতে হবে, এখানে যে সমস্ত ডকুমেন্টস এর লিস্টে নাম দেওয়া রয়েছে সেই ডকুমেন্টস গুলো থাকলে পরে তোমরা এখানে ইয়েস অর নো মেনশন করে দেবে। অর্থাৎ এখানে সিরিয়াল নাম্বার 1 হিসাবে তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড কপি, এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সেকেন্ডারি এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড তোমরা এখানে থাকলে পরে তোমরা এখানে ইয়েস করে দেবে। সাথে সেলফ অ্যাটেস্টেড কপি আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা এখানে ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড তোমরা এখানে দিতে পারবে। সাথে রেসিডেন্টাল সার্টিফিকেট হিসাবে তোমাদের এখানে এমপি অথবা এমএলএ অথবা এসডিও অথবা প্রধান অথবা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে যদি তোমাদের রেসিডেন্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে। সাথে সেলফ অ্যাটেস্টেড কপি মার্কশিট শোয়িং এডুকেশন কোয়ালিফিকেশনের তোমাদের ডিটেলস, অর্থাৎ তোমরা এখানে অ্যাজ পার পোস্ট অফ অ্যাপ্লাই ফর কুক, হেল্পার, দারওয়ান, নাইট গার্ড এবং কর্মবন্ধু পোস্টের জন্য তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের এখানে ক্লাস 8 পাসের সার্টিফিকেট হলে পরে তোমরা এখানে ইয়েস করে দেবে। এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি অর্থাৎ কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে। সাথে এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তোমাদের যদি থাকে
অ্যাজ পার পোস্ট অ্যাপ্লাই, যে পোস্টের জন্য তোমরা আবেদন করবে সেক্ষেত্রে যদি তোমাদের কাজের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে। এরই সাথে এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, ডিক্লারেশনটি তোমরা পড়ে নেবে এবং সাথে এখানে আই অ্যাপ্লিকেন্টের নাম তোমাদের এখানে মেনশন করে দেবে। ডিক্লারেশনটিও একবার তোমরা পড়ে নেবে, সাথে প্লেস এবং ডেট তোমরা এখানে মেনশন করে দেবে। এবং লাস্টে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেন্টের সিগনেচার, এখানে নর্মালি তোমরা যে সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে। তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে, এসসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে। কেয়ারটেকার মেল পোস্টের জন্য এখানে বন্ধুরা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে। কুক পোস্টের জন্য বন্ধুরা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে। হেল্পার পোস্টের জন্য বন্ধুরা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে। দারোয়ান কাম নাইন গার্ড পোস্টের জন্য বন্ধুরা এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে। সাথে কর্মবন্ধু পার্ট টাইম পোস্টের জন্য বন্ধুরা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি রয়েছে। সাথে বন্ধুরা এখানে স্যালারির ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট পোস্টের ক্ষেত্রে 15,000 টাকা করে পার মান্থ স্যালারি থাকবে। কেয়ারটেকার পোস্টের জন্য 9,000 টাকা করে পার মান্থ স্যালারি থাকবে। কুক পোস্টের জন্য 7,000 টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে। হেল্পার পোস্টের জন্য 5,000 টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে। দারোয়ান কাম নাইট গার্ড পোস্টের জন্য 6,000 টাকা করে পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং কর্মবন্ধু পার্ট টাইম পোস্টের জন্য বন্ধুরা 5,000 টাকা করে এখানে পার মান্থ স্যালারি থাকবে। এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাস করে থাকলে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করে দেবে। সাথে কেয়ারটেকার পোস্টের জন্য তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। সাথে কুক পোস্টের জন্য ক্লাস 8 পাস করে থাকলে ন্যূনতম তোমরা এখানে আবেদন করতে পারবে। হেল্পার পোস্টের জন্য সেম বন্ধুরা ক্লাস 8 পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করে দেবে। সাথে দারোয়ান কাম নাইট গার্ড পোস্টের জন্য ক্লাস 8 পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে কর্মবন্ধু পার্ট টাইম পোস্টের জন্য ক্লাস 8 পাস ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে পরেই বন্ধুরা তোমরা এখানে আবেদন করে দেবে। এখানে মোড অফ সিলেকশন প্রসেসের ক্ষেত্রে সুপারিনটেন্ডেন্ট এবং কেয়ারটেকার পোস্টের জন্য তোমাদের এখানে রিটেন টেস্ট হবে। জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি অ্যারিথমেটিক্স অ্যান্ড জেনারেল নলেজের উপর তোমাদের এখানে 100 মার্কস থাকবে এবং ইন্টারভিউর উপর বন্ধুরা তোমাদের এখানে 25 মার্কস থাকবে। সাথে কুক, হেল্পার, দারোয়ান কাপ নাইট গার্ড এবং কর্মবন্ধুর জন্য বন্ধুরা তোমাদের এখানে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে এখানে তোমাদের নিয়োগ করা হবে। এরই সাথে বয়সের ক্ষেত্রে 1/1/2023 হিসাবে তোমাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে আপার এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের রিল্যাক্সেশন হিসাবে এসসি এসটি ক্যান্ডিডেটসরা তোমরা এখানে 5 বছরের বয়সে ছাড় পাবে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে বন্ধুরা এখানে 3 বছরের বয়সে তোমরা এখানে ছাড় পাবে। সাথে এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের যাদের এখানে যে পোস্টগুলোতে তোমরা আবেদন করবে সেক্ষেত্রে তোমাদের যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে ফার্স্ট প্রেফারেন্স তোমাদের দেওয়া হবে। সাথে বন্ধুরা এই নিয়োগের ক্ষেত্রে জেনারেল ইনস্ট্রাকশন অর্থাৎ ইনফরমেশন কিছু দেওয়া রয়েছে। এখানে অ্যাপ্লিকেশনকে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো পড়ে নিয়ে এবং তোমরা যদি এখানে এই আবেদন করার ক্ষেত্রে এলিজিবল থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। সাথে অ্যাপ্লিকেন্টকে অর্থাৎ প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে। অ্যাপ্লিকেন্টকে অবশ্যই তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাটের উপর সম্পূর্ণ ডিটেলস তোমাদের ফিল আপ করে নিয়ে এখানে আবেদন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট 12/12/2024 তারিখ পর্যন্তই তোমরা পাবে। এখানে পোস্ট অফিস বা বাই হ্যান্ডের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। এখানে প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, মালদা, সেমেটারি রোড নিয়ার বিটি কলেজ, পোস্ট অফিস মালদা, পিএস ইংলিশ বাজার, ডিস্ট্রিক্ট মালদা, পিনকোড 732101। এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপি বাই পোস্টে বা বাই হ্যান্ডের মধ্যে 12 তারিখের মধ্যেই তোমাদের এখানে জমা করতে হবে, অর্থাৎ 12/12/2024 তারিখের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন কপি কিন্তু এই অ্যাড্রেসে বাই পোস্ট বা বাই হ্যান্ডে ড্রপ বক্সে গিয়ে তোমাদের জমা করতে পারবে। এখানে অফিসের তরফ থেকে কোনো রেসপন্সিবিলিটি থাকবে না তোমাদের অ্যাপ্লিকেশন কপি যদি পৌঁছাতে এখানে বাই পোস্টের মাধ্যমে পৌঁছাতে ডিলে হলে পরে। এখানে অ্যাপ্লিকেশন 12/12/2024 তারিখের পরে যদি তোমাদের পৌঁছায় তাহলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন একসেপ্ট করা হবে না। এখানে অ্যাপ্লিকেশন তোমাদের প্রপারলি ভালো মতো ফিল করতে হবে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের এখানে রিজেক্ট করে দেওয়া হবে। এরই সাথে মাল্টিপল অ্যাপ্লিকেশন সাবমিট বাই ক্যান্ডিডেটস ফ্রম দ্য সেম পোস্ট শ্যাল বি লিড ডিসকোয়ালিফাই অফ হিজ অর হার ক্যান্ডিডেটস। অর্থাৎ বন্ধুরা তোমরা একটি পোস্টের জন্য মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে পরে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী অফিসিয়াল ওয়েবসাইট malda.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে পারবে। সাথে তোমাদের এখানে রিটেন এক্সামিনেশনের ডেট, টাইম এবং ভেন্যু তোমাদের অ্যাডমিট কার্ডের মাধ্যমে তোমাদের এখানে জানানো হবে। এরই সাথে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট এখানে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে যে পোস্টগুলোতে নিয়োগ করা হবে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এখানে অফিসিয়াল নোটিশ বোর্ডের মাধ্যমে তোমাদের এখানে ইনফর্ম করা হবে। সাথে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করবে তোমরা যদি কোনো রকম স্টেজে এখানে উপস্থিত না হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সামিনেশন এবং ইন্টারভিউ কিন্তু
বাতিল হয়ে যাবে। এর সাথে ডিস্ট্রিক্ট লেভেল সেকশন কমিটির তরফ থেকে যে কোনো সময় কিন্তু এই সিলেকশন প্রসেস ক্যান্সেল করে দিতে পারে, ঠিক আছে? সাথে বন্ধুরা এখানে তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে টিএ ডিএ কিন্তু কোনো রকম দেওয়া হবে না। এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে তোমাদের নিয়োগ করা হবে। এখানে বন্ধুরা আবেদন শুরু হয়েছে 25/11/2024 তারিখ থেকে এবং আবেদন তোমরা করতে পারবে 12/12/2024 তারিখ পর্যন্তই। এই ডেটের মধ্যেই সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা যে সমস্ত পোস্টে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা এখানে অফলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন কপি বাই পোস্ট বা বাই হ্যান্ডের মাধ্যমে সাবমিট করে দেবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ ডেট কিন্তু এখনো পাবলিশড হয়নি। রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ ডেট অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে বন্ধুরা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক আউট করে নিতে পারবে। এই নিয়োগের সম্পূর্ণ বিশদ আরো তথ্য জানতে বন্ধুরা তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব মালদার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা ভালো মতো চেক আউট করে নিয়ে এখানে আবেদন করবে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্টটি বন্ধুরা দেখতেই পারছো, অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর এনগেজমেন্ট অফ সাপোর্ট স্টাফ অ্যাট 50 বেডেড এসটি বয়েজ সেন্ট্রাল হোস্টেলস ইন ওল্ড মালদা ব্লক আন্ডার মালদা ডিস্ট্রিক্ট থেকে নিয়োগের বন্ধুরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী চাকরি প্রার্থীদের সকলের জন্যই বন্ধুরা চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে ন্যূনতম তোমরা 8 পাস করে থাকলে পরে সাথে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সাথে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে পরে তোমরা যে এখানে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে পরেই বন্ধুরা তোমরা আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ তোমরা এখানে পাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।